এক দফা জনগণের দীর্ঘদিনের একটা দাবি ছিল। কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 15 বছর তারা জনগণের সমর্থন ছাড়াই, ম্যান্ডেট ছাড়াই তারা দেশকে জনগণকে কুক্ষিগত করে দেশ পরিচালনা করতে গিয়ে তারা নির্বাসনে পাঠিয়েছিল। জনগণের মতামতকে তারা তোয়াক্কা করে নাই, গণতন্ত্রের কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছিল, গলা টিপে ধরেছিল এবং গণতান্ত্রিক সকল ইনস্টিটিউশনগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছিল। লুটপাটের রাজত্ব, দুর্নীতির রাজত্ব তারা কায়েম করেছিল এবং সেখানে মানুষের কোনো মূল্যই ছিল না। তো যে কারণে জনগণের মধ্যে আগে থেকেই এই সরকারের বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল। আমরাও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এক দফা আন্দোলন করেছি, চেষ্টা করেছি, কিন্তু আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সরকার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, কারণ আপনারা জানেন তখন রাষ্ট্রীয় প্রশাসনে তাদের দলীয় মনোভাবাপন্ন লোকদেরকে দিয়ে তারা সেই কণ্ঠকে রোধ করে দিয়েছিল। বিএনপিকে দমন করার জন্য, এই আন্দোলনকে দমন করার জন্য তারা ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে এই সকল কিছুর পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ ঘটে এবং এই আন্দোলন আপনার সফল হয়। আপনি বলেছেন যে হ্যাঁ, একটু আগে আমাদের ভাই বললেন যে ছাত্ররা বলছে এই আন্দোলন তাদের, বিএনপি বলছে তাদের অংশগ্রহণ। আমরা কিন্তু কখনো এটা কৃতিত্ব দাবি করি না। এই কৃতিত্ব হচ্ছে জনগণের। জনগণ যদি রাস্তায় নেমে না আসতো তাহলে এই ফ্যাসিবাদের কঠিন, কঠোর, নির্মম, নিষ্ঠুর ফ্যাসিবাদের পতন ঘটতো না। জনগণের এই ইয়েটাই হচ্ছে জনগণের কৃতিত্ব। এবং এই যে গণ অভ্যুত্থানের যে বার্তা, সেই বার্তাটা হচ্ছে সবচেয়ে বড় বার্তা হচ্ছে এই রাষ্ট্রের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। জনগণের হাতেই তার সব কিছু। সেই কারণেই জনগণকে কৃতিত্ব দিতে হবে। হ্যাঁ, আমরা বিএনপি জনগণকে সংগঠিত করার জন্য আমরা একসময় নেপথ্যে কাজ করেছি, আরেক সময় অংশগ্রহণ করেছি, আরেক সময় একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে আমরা লড়াই করেছি, যে কারণে আমাদের 450-র উপরে নেতাকর্মী তারা মারা গিয়েছে এই আন্দোলনে। তো সেই কারণে আমরা অবশ্যই আমরা বলবো যে এই কৃতিত্ব আমরা একক দাবিদার না। এই স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের একক দাবিদার হয়ে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করতে চেয়েছিল, আমরা এখনও দেখছি কিছু কিছু ব্যক্তি এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে দাবি করতে গিয়ে এই গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করতে চায়। কিন্তু এই কুক্ষিগত করার মধ্যেই কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয়। এবং আমরা যদি সকলে মিলে এই কৃতিত্বটাকে জনগণের কাছে দিতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রই কিন্তু এখানে জয়ী হবে। আরেকটি কথা বললেন যে আমাদের জাতীয় পার্টির নেতা, তিনি বললেন যে এত পুলিশ মারা গেল, সরকারের উচিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া। দেখেন, এই পুলিশ তো তখন আওয়ামী লীগের হাতের খেলনা ছিল। আওয়ামী লীগ যেভাবে বলেছে পুলিশ সেভাবেই বন্দুকের নল ঘুরিয়েছে। এবং মুক্তিযুদ্ধের সময় এই পাক হানাদার বাহিনী যখন আমাদের উপরে আক্রমণ করেছে, রাজাকার আলবদরদের সহায়তা করেছে, সেই যুদ্ধের ফিল্ডেই কিন্তু সেটার মীমাংসা হয়ে গেছে। তো এখনও আমরা এই আপনার এই কি বলে গণ অভ্যুত্থানের ময়দানে কিন্তু এসবের ফয়সালা হয়ে গেছে। হ্যাঁ, আমরা খুবই মর্মাহত। পুলিশকে যেভাবে আপনার দলীয়করণ করেছিল আওয়ামী লীগ, যার পরিণতি কিন্তু এটা হয়েছে। নির্মম হলেও এটা সত্য ঘটনা। তারপরেও আমাদের বের করতে হবে যে হ্যাঁ, কার নির্দেশে পুলিশ এই কাজটি করলো? স্বয়ং শেখ হাসিনার নির্দেশে করেছে। সেই জন্য শেখ হাসিনার তো বিচার হচ্ছেই। উনি বলেছেন যে শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, কোর্টের নাম কোর্ট বলছি, শেখ হাসিনা ফ্যাসিস্ট না, এটা কি উনি মনে করেন? ওনার পার্টি মনে করে? এই জন্য তো জাতীয় পার্টির আজকে এই অবস্থা। মানুষ আওয়ামী লীগের দালাল মনে করে জাতীয় পার্টিকে। এই কারণেই তো ফ্যাসিস্টের দালাল মনে করে। কারণ অবশ্যই যে বিগত 15 বছর এই জাতীয় পার্টি এই আওয়ামী লীগের দালালি করতে গিয়ে কিন্তু তারা আজকে নিজেরাও মরেছে, নিজেদের ভবিষ্যতও তারা ধ্বংস করে দিয়েছে সামান্য কিছু উচ্ছিষ্ট ভোগের জন্য। যাই হোক, সেগুলি কথা এখানে আমি বলতে চাই না। আজকে আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ থাকে। আপনি বলেছেন যে এই এক দফার কারণটা কি ছিল? এটা একদম বাস্তব সত্য কথা। এক দফার দাবি ছিল যে এই দীর্ঘ
ফ্যাসিবাদের অবসান ঘটানো। 15 বছর আওয়ামী লীগ যেভাবে দেশকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, জনগণের মনের দাবি ছিল এটা, সেই কারণে কিন্তু আজকে মানে সেদিন সেটার বিস্ফোরণ ঘটেছিল। আজকে আমাদের সেই হয়তো আমাদের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের অবসানের পর আমরা নতুন করে যাত্রা শুরু করেছি। হ্যাঁ, এর মধ্যে আমাদের অনেক ভুল আছে, ভুল থাকতেই পারে। এখানে আমাদের সতর্ক হয়ে চলতে হবে, আবার যেন জনগণকে আমরা প্রতারিত না করি কেউ, আমরা আবার যেন জনগণকে আমরা মানে অবজ্ঞা না করি। জনগণের সুখ দুঃখে বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। যতই আমরা সনদের কথা বলি, যতই আমরা সংস্কারের কথা বলি, যতই আমরা এইসব সনদ সংস্কারকে, সংবিধান সংশোধনকে আমরা খাতা কলমের মধ্যে লিখে দিই, যদি আমার আপনার মধ্যে এর কোনো সংস্কার না ঘটে, পরিবর্তন যদি না ঘটে, আমার মানসিকতার যদি পরিবর্তন না ঘটে, আপনার মানসিকতার যদি কোনো পরিবর্তন না ঘটে, কিংবা ক্যামেরার ওই পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের মানসিকতার যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আমরা এই গণ অভ্যুত্থানকে সফলভাবে আমরা উপস্থাপন করতে পারবো না।